আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথে আছি আমি সুমন, সহকারী শিক্ষক গণিত। আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী 6-এর 5 নম্বর সমস্যার সমাধান এবং সাথে আরও সংখ্যা চেঞ্জ করে আরও কিছু অঙ্ক। একটি গাছ, দেখো এটা একটি গাছ, এটা একটি গাছ, গাছের মাথা এটা, আর পাদদেশ, গাছের পাদদেশ এইটা। পাদদেশকে আমরা আরেকভাবে বলতে পারি কি, পাদদেশ বা গাছের গোড়া বা পা বা পাদদেশ। এইটা আমাদের কি, এটা হলো মাটি বা ভূমি বা ভূতল। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের এটা একটি গাছ, গাছের একটা মাথা, এটা একটি মাথা এবং এটা গাছের গোড়া বা পাদদেশ বা পা। আর গাছটা কার উপর থাকবে? অবশ্যই মাটির উপরে। তাহলে এটা কি আছে? এই বরাবর মাটি। এটাকে যদি আমরা মাটি কল্পনা করি, এটা কি মাটি। এই গাছের পাদদেশ হয়ে, মানে গাছের পাদদেশ থেকে কত মিটার দূরে? 15 মিটার দূরে, 15 মিটার দূরে এই গাছের শীর্ষের উন্নতি কোণ। এই গাছের শীর্ষের উন্নতি কোণ কোথায় হবে? এই ভূমির সাথে হবে। মনে রাখবে, শীর্ষের উন্নতি কোণ সবসময় ভূমির সাথে হবে। তাহলে গাছের শীর্ষের উন্নতি কোণ কোথায় হবে বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট? কত ডিগ্রি দেওয়া আছে আমাদের? 60 ডিগ্রি। তাহলে শীর্ষের উন্নতি কোণ কত ডিগ্রি? 60। আবারও বলছি, গাছের শীর্ষের উন্নতি কোণ এই জায়গাতে হবে, মানে ভূমির সাথে হবে। কি বলেছে? গাছের পাদদেশ হইতে 15 মিটার দূরে ভূমির সাথে এখানে এই গাছের শীর্ষের উন্নতি কোণ হবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে এই গাছের শীর্ষের উন্নতি কোণ কত ডিগ্রি দেওয়া আছে আমাদের? 60 ডিগ্রি। আমরা এখানে যদি একটা রেখাংশ কল্পনা করি, এই বরাবর যদি আমরা একটা রেখাংশ কল্পনা করি, তাহলে এটা আমাদের একটা রেখাংশ। তাহলে বলো তো আমরা কি পেলাম? এটা এ, এটা বি, এটা সি। তাহলে কি আমরা বলতে পারি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণ বা 90 ডিগ্রি কোণ বা 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে আমরা কি বলি? সমকোণ বা 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে আমরা কি বলি? অতিভুজ। তাহলে আমরা এই বাহুকে কি বলতে পারি? অতিভুজ। তাহলে অতিভুজ পেলাম আমরা। আবার এই থিটা কোণ বা যে কোণটা দেওয়া আছে, আলোচ্য কোণ বা প্রযোজ্য কোণ বা আলোচ্য কোণ বা সূক্ষ্ম কোণ, বা যে কোণটা দেওয়া আছে, এই কোণ কত ডিগ্রি কোণ দেওয়া আছে আমাদের? 60 ডিগ্রি। এই কোণ বা যে কোণ দেওয়া আছে, এই কোণের বিপরীত বাহু বা আমরা বলতে পারি আলোচ্য কোণ, বিবেচ্য কোণ, প্রযোজ্য কোণ। এই কোণের বিপরীত বাহুকে আমাদের কি বলে বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট? এর বিপরীত বাহুকে আমাদের কি বলে? লম্ব। তাহলে থিটা কোণ বা সূক্ষ্ম কোণ বা আলোচ্য কোণ বা প্রযোজ্য কোণ বা বিবেচ্য কোণ বা আলফা কোণ বা গামা কোণ বা বিটা কোণ, এই কোণের বিপরীত বাহুকে কি বলে? লম্ব বলে। তাহলে আমরা লম্ব কত পেলাম? লম্ব এ বি। আমরা লম্ব পেয়েছি এ বি, অতিভুজ পেয়েছি কত? এসি। অবশিষ্ট যে বাহু থাকে, এই যে অবশিষ্ট যে বাহু আছে, এই বাহুকে আমরা কি বলবো? ভূমি বলবো। অথবা আমরা আরেকভাবে বলতে পারি, যে বাহুর ওপর, এই যে বিসি বাহুর ওপর কি আছে আমাদের? 90 ডিগ্রি কোণ বা সমকোণ এবং থিটা কোণ বা সূক্ষ্ম কোণ আছে। তাহলে যে বাহুর ওপর 90 ডিগ্রি কোণ এবং সূক্ষ্ম কোণ বা থিটা কোণ থাকবে, সে বাহুকে আমরা কি বলি? ভূমি বলি।
বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? অতিভুজ এটা, ভূমি এটা, আর লম্ব এটা। আমাদের মান তাহলে কি দেওয়া আছে? মান দেওয়া আছে ভূমি, আর আমাদের লম্বর মান বের করতে বলছে। গাছের উচ্চতা বের করো। তাহলে গাছের উচ্চতা আমরা ধরে নিলাম কত? এইচ। আমাদের ভূমি দেওয়া আছে আর গাছের উচ্চতা বের করতে হবে। তাহলে আমাদের মান দেওয়া আছে ভূমি, আর বের করব কি? লম্ব বা গাছটির উচ্চতা। বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? ভূমি পেয়েছি, মানে ভূমির মান দেওয়া আছে, আর আমরা বের করব লম্ব। তাহলে ভূমি এবং লম্ব দ্বারা আমাদের কি সূত্র আছে? আমরা জানি কি? টেরা লম্বা ভূত। ট্যান থিটা সমান আমরা কি জানি? লম্ব বাই ভূমি। তাহলে ভূমি এবং লম্ব দ্বারা আমাদের সূত্র আছে ট্যান, এবং ট্যানের বিপরীত কি? কট। তাহলে আমরা এই অঙ্কটা এই সমস্যাটা আমরা দুই নিয়মের করতে পারি। কয়টা পদ্ধতিতে করতে পারি? দুইটি। একটা ট্যান ধরে করতে পারবো, আর একটা কট দিয়ে করতে পারবো। আর এখানে দেখো অতিভুজের আমাদের কোনো মান দেওয়া নাই, বা অতিভুজ দ্বারা মান বের করতেও বলেনি। অতিভুজের মান দেওয়াও নেই, অতিভুজের মান বের করতে বলেনি। মনে করো আমার এই অতিভুজ এখানে নাই, অতিভুজ ডিলিট হয়ে গেছে, বা এখানে অতিভুজের কোনো কাজ নেই। তাহলে আমাদের আছে কি? ভূমি দেওয়া আছে, আর লম্বের মান বের করব। তাহলে লম্ব আর ভূমি দ্বারা আমরা সূত্র জানি ট্যান। তাহলে আমরা লিখতে পারি কি? মনে করি গাছটির উচ্চতা এবি সমান এইচ মিটার, আর ভূমি বিসি সমান কত দেওয়া আছে আমাদের? 15 মিটার। আর কোণ দেওয়া আছে কত আমাদের? থিটা কোণ সমান 60 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এ বি সি সমকোণী ত্রিভুজ হতে পায়, বা পিথাগোরাসের উপপাদ্য হতে পায়। কি জানি আমরা? ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে বলো তো এখান থেকে আমরা কি লিখতে পারি? থিটার মান আমাদের কত দেওয়া আছে? 60 ডিগ্রি। আর এবির মান দেওয়া আছে আমাদের এইচ, আর ভূমির মান দেওয়া আছে কত? 15 মিটার। মাই ডিয়ার স্টুডেন্ট, বলো তো 60 ডিগ্রির মান কত? √3। এবার বলো তো এই √3 নিচে কোনো সংখ্যা না থাকলে কি থাকে? 1 আছে। আমরা তাহলে কি করতে পারি? আড়াআড়ি বা বজ্র গুণন করতে পারি। এই 1 আর এইচ গুণ করব। 1 আর এইচ গুণ করলে আমরা কি পাবো? 1 আর এইচ গুণ করলে এইচ পাবো। আর √3 আর 15 গুণ করলে কত পাবো? 15√3। তাহলে আমরা লিখতে পারি কি? গাছটির উচ্চতা 15√3। এটা অ্যান্সার। তাহলে আমরা কোন নিয়মে করলাম? ট্যান দিয়ে করলাম। এবার যদি আমরা এই অঙ্ককে আমরা যদি কট দিয়ে করি, বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট। যদি আমরা, আচ্ছা এটা থাক, এই পাশে আমরা করি। যদি কট দিয়ে করি, কট 60 ডিগ্রি সমান আমরা কি জানি? ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব। বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, কট 60 ডিগ্রি মান কত? 1/√3। ভূমির মান দেওয়া আছে 15 মিটার, আর লম্ব এইচ। আমরা আড়াআড়ি গুণ করব। তাহলে আমরা এই 1 আর এইচ গুণ করলে কত পাবো? এইচ। আর √3 আর 15 গুণ করলে কত পাবো? 15√3। বলো তো আমরা যখন ট্যান দিয়ে করলাম, দেখো উত্তর কত এসছে? 15√3। যখন আমরা ট্যানের পরিবর্তে কট দিয়ে করব, দেখো কি আসছে? 15√3। তাহলে আমরা বলতে পারি এই সমস্যাটাকে আমরা দুই নিয়মের সমাধান করতে পারি। কট দিয়েও করতে পারি, ট্যান দিয়েও করতে পারি। বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এটা কয় নিয়মের করলাম? 5 নম্বর অঙ্ক। এবার আমরা 5 নম্বরের নিয়মের কিছু অঙ্ক করব। আমরা সংখ্যা চেঞ্জ করে এই নিয়মের কিছু অঙ্ক করব। ধরো এটা 1 নম্বর অঙ্ক। বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে যদি 500 দিয়ে দেয়, তাহলে যেখানে 15 ছিল কত দিয়ে দিচ্ছে আমাদের?
500। তাহলে এখানে 15 ছিল, 500 করে দাও। তাহলে যত জায়গায় 15 ছিল তাহলে কি করে দেবো আমরা, 500 করে দেবো। তাহলে এখানে 15 ছিল, কত করবো বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, 500 করে দেবো। বলো তো কয় সেকেন্ড লাগলো আমাদের উত্তরটা করতে? আমাদের অঙ্কটা হয়ে গেছে। যেখানে 15 ছিল আমরা 500 বসে দিলাম। দেখো বিসির মান 1500 আর থিটা কোণের মান দেওয়া ছিল কত, 60 ডিগ্রি। তাহলে থিটা জেড 60 বসে দাও, এবির মান 23 আর বিসির মান 500 দাও। তাহলে আমরা রুট tan 60 ডিগ্রি মান কত, tan 60 ডিগ্রি মান √3। তাহলে √3 নিচে কোনো সংখ্যা না, মানে 1 আছে, 1 আর 8 গুণ করলে 8 হয়, √3 আর 500 গুণ করলে 500√3। এবার আমরা এই অঙ্ককে যদি আমরা কট দিয়ে করি, বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, হবে? দেখো ট্যান দিয়েও যে উত্তর পেয়েছি, কট দিয়েও সে উত্তর পেয়েছি। তাহলে আমরা এই অঙ্ককে আমরা 2 নিয়মের করতে পারি। যখন আমরা ট্যান দিয়ে করব, এই মনে করি থেকে শুরু করে এই পর্যন্ত লিখব। যখন আমরা এই অঙ্ককে আরেক নিয়ম মানে বিকল্প নিয়ম কট দিয়ে করব, তখন এই ট্যানের এই পর্যন্ত বাদ দিয়ে দিবে, এই পর্যন্ত বাদ দিয়ে এখানে ট্যানটা বসে দেব। ট্যানের আমরা যখন কট দিয়ে করব তখন ট্যানের এইটুকু বাদ দিব, দিয়ে এই কটের ঘরটা করব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এবার আসো 5 নম্বরের নিয়মের 2 নম্বর অঙ্ক। এখন যদি আমাদের 1500 দেওয়া থাকে ভূমি, 1500 দেওয়া থাকলে দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট কয় সেকেন্ড লাগবে আমার অঙ্ক করতে, বলো? আমার হয়ে গেছে উত্তর, জাস্ট কয়েক সেকেন্ড। তাহলে দেখো আমি এখানে 1500 ছিলাম, বসে দিলাম। যত জায়গায় 500 ছিল 1500 বসে দাও, পারা যাবে না? খুব সহজ অঙ্ক। এবার এই অঙ্কের আমরা যদি আর একটা করি, 3 নম্বর নিয়মে যদি দেওয়া আছে আমাদের 600, তাহলে যেখানে 1500 ছিল কত বসাবো মাই ডিয়ার স্টুডেন্ট, 600 বসিয়ে দাও। দেখো জাস্ট কয়েক সেকেন্ড উত্তর হয়ে যাবে। দেখো আমার ক্লাসগুলো তোমরা না টেনে সম্পূর্ণ দেখবে খুব সহজভাবে ক্লাসগুলো আমি তোমাদের জন্য উপস্থাপন করেছি। দেখো যেখানে 1500 ছিল 600 বসে হয়ে গেছে, পারা যাবে? দেখে আমরা আরেকবার বলি, এটা গাছ, গাছের মাথা, এটা গাছের পাদদেশ কত, এই যে বি গাছের গোড়া বা পাদদেশ এইটা, আর এটা কি মাটি বা ভূমি বা ভূতল। এই পাদদেশ থেকে কত মিটার দূরে, 600 মিটার দূরে আমাদের এখানে একটা কোণ উৎপন্ন, কোণের কত, 60 ডিগ্রি কোণ। তাহলে আমাদের দেওয়া আছে কত, ভূমি দেওয়া আছে আর লম্বের মান আমরা বের করব। তা লম্ব আর ভূমি দ্বারা আমরা ত্রিকোণমিতিক অনুপাত কোনটা পাই, লম্ব এবং ভূমি দ্বারা ত্রিকোণমিতিক মোট 6টি অনুপাত আছে, তার মধ্যে 2টি অনুপাত পাই, একটা হলো ট্যান, একটি কট। তাহলে আমরা এই অঙ্ককে কট দ্বারা এবং ট্যান দ্বারা করতে পারবো। কট দিয়ে যদি করি তাহলে এখান থেকে শুরু করে আমরা এই বরাবর লিখবো আর এইটুকু লিখবো, কট দিয়ে হলে এইটুকু। আর যখন ট্যান দিয়ে করবো প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত করা যাবে। এবার এই অঙ্কেরই আমরা আর একটা নিয়মের করি। তাহলে আমরা অঙ্ক করছি 5 নম্বর অঙ্কের নিয়মের কিছু অঙ্ক। ধরো এখানে আমাদের কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে যেখানে 60 দেওয়া ছিল 30 বসিয়ে দাও। তাহলে এখানে কত ডিগ্রি কোণ দেওয়া আছে, 30 ডিগ্রি। আর এখানে 500 মিটার দেওয়া আছে। তাহলে আমরা কি করবো বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, যেখানে 600 ছিল 500 বসিয়ে দাও। বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের কোণ দেওয়া আছে কত, 30 ডিগ্রি। তাহলে আমরা কি সূত্র জানি, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে আমাদের লম্ব কত দেওয়া আছে 8 আর ভূমি দেওয়া আছে কত 500 মিটার।
আর থিটার মান দেওয়া আছে কত 30 ডিগ্রি। এবার আমরা tan 30 ডিগ্রি মান আমরা কত জানি 1/√3। বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এই আড়াআড়ি বা বজ্র গুণন করব √3 আর h গুণ করলে কত পাই h ইন্টু √3 আর 1 আর 500 গুণ করলে 500। এই √3 এই পাশে বাম পাশে গুণ আকারে আছে, তাহলে ওই পাশে গেলে কি হবে গুণ থেকে গেলে ভাগ হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি কি বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট 500 ভাগ √3, এটা অ্যান্সার। তাহলে আমরা যদি tan দিয়ে করি এটা হবে। এবার যদি আমরা cot দিয়ে করি বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে যেখানে 60 ডিগ্রি ছিল বসিয়ে দাও, cot 30 ডিগ্রি মান কত √3, ভূমি আমাদের দেওয়া আছে 500 আর লম্ব দেওয়া আছে h। তাহলে আমরা আড়াআড়ি গুণ করি, তাহলে এখানে এই কোণে গুণ করো h আর √3 গুণ করলে কত পাবো h√3, 1 আর 500 গুণ করলে 500। তাহলে এখানে √3 কি হিসাবে আছে এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কি হবে ভাগ হবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট, এই √3 নিচে কোনো সংখ্যা না থাকলে 1 থাকে, 1 আর এই 500 গুণ করলে কত হবে আড়াআড়ি বা বজ্র গুণন করছি 1 আর 500 গুণ করলে 500 আর √3 আর h গুণ করলে h√3 হবে। এখানে √3 গুণ হিসেবে আছে, গুণ থেকে বামে থেকে ডানে গেলে কি হবে এই পাশে গুণ ছিল ওই পাশে গেলে কি হবে ভাগ হবে। তাহলে আমরা লিখতে পারি h সমান 500 ভাগ √3, এটাই আমাদের অ্যান্সার। বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা tan দিয়ে যে উত্তর পেয়েছি cot দিয়েও সেম একই উত্তর পেয়েছি। তাহলে আমরা আবারও বলতে পারি এই সমস্যাটা আমরা 2 নিয়মের সমাধান করতে পারি। বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আরেকটা করে এই নিয়মেরই আমরা 5 নম্বর নিয়মের 5 নম্বর অঙ্ক করব। ধরো এখানে আমাদের দেওয়া আছে 500 পরিবর্তে দিয়ে দিচ্ছে 600। বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে যেখানে 500 ছিল কত বসিয়ে দেবো আমরা 600 বসিয়ে দাও। দেখো জাস্ট কয়েক সেকেন্ড হয়ে গেছে না? দেখো আমার ক্লাসগুলো তোমরা নিয়মিত করবে, তাহলে অঙ্কগুলো খুব সহজভাবে তোমরা বুঝতে পারবে। মাই ডিয়ার স্টুডেন্ট, এই 5 নম্বর নিয়মের আমরা 5 নম্বর অঙ্ক করছি। দেখো এখানে 500 ছিল আমরা 600 দিয়ে দিলাম, যেখানে 500 ছিল কত দিয়ে দিছে 600। তাহলে কি বলবো tan থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে লম্ব মান দেওয়া আছে আমাদের কত এবি, এবির মান কত দেওয়া আছে এবি সমান h মিটার, তাহলে এবির জায়গায় h বসে দাও আর বিসির মান কত এই পাদদেশ থেকে সি এর মান 600 মিটার, তাহলে এখানে 600 বসে দাও। tan 30 ডিগ্রি মান 1/√3। এখন এই কোণাকোণি বা আমরা আড়াআড়ি বা বজ্র গুণন করে পাই, তাহলে √3 আর h গুণ করলে কত পাবো h√3, 1 আর 600 গুণ করলে 600। এ পাশে √3 আমাদের গুণ হিসেবে আছে, ওই পাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে, এই পাশে গুণ ছিল এই পাশে কি হলো ভাগ হয়ে গেল। তাহলে গাছটির উচ্চতা h সমান 600 ভাগ √3। এবার এই অঙ্ককে আমরা যদি cot দিয়ে করি, তাহলে যেখানে 500 ছিল 600 বসিয়ে দাও। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা tan দিয়ে যে উত্তর পেয়েছি cot দিয়ে করলে আমরা সেম একই উত্তর পাবো। এবার যদি এই অঙ্ককে আমরা যদি আর একটা সংখ্যা দিয়ে দিই, ধরো এখানে 700 দিয়ে দিল, তাহলে যেখানে 600 ছিল 700 করে দাও। দেখো জাস্ট কয়েক সেকেন্ড লাগবে। দেখো তো, যদি পরীক্ষায় সংখ্যা চেঞ্জ করে তোমাদের মাথা গরম হয়ে যায়, মাথা গরম করার কোনো কারণ নেই, জাস্ট প্রশ্নকর্তা সংখ্যা চেঞ্জ করবে, উত্তরকর্তা আমরাও সংখ্যা চেঞ্জ করব। প্রশ্নকর্তা যদি সংখ্যা চেঞ্জ করে আমার উত্তরও সংখ্যা চেঞ্জ করে দেব, জাস্ট কয়েক সেকেন্ড। বুঝেছ?
তাহলে এখানে 600 ছিল 700 দিয়েছি, আমরা যত জায়গায় 600 ছিল তত জায়গায় 700 দিব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? জাস্ট কয়েক সেকেন্ড। এবার আমরা 5 নম্বর অঙ্কেরই আর একটা নিয়ম করব। যদি আমাদের কোণ দিয়ে দিল, এবার কোণটা 45 ডিগ্রি দিয়েছে, তাহলে কি করব বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে যেখানে কোণ 30 ছিল কত দিয়ে দেবো আমরা? 45 ডিগ্রি দিয়ে দাও। তাহলে কোণ এখানে কত ছিল? 30, আমরা দিয়ে দেব 45। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা কোণ কত দেওয়া আছে? 45 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? tan 45 ডিগ্রি সমান এবির মান 8, বিসির মান 700। তাহলে tan 45 ডিগ্রির মান কত? 1। বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই 1 এর নিচে কোনো সংখ্যা নেই মানে কি আছে? 1 আছে। তাহলে এই 1 আর এইচ গুণ করলে, 1 আর এইচ গুণ করলে কত হবে? বা কোনাকুনি আমরা গুণ করতে পারি, বা আড়াআড়ি বা বজ্র গুণ করতে পারি। 1 আর এইচ গুণ করলে আমরা পাবো 8, আর এই 1 আর 700 গুণ করলে 700। তাহলে আমরা এখান থেকে কত উত্তর পাবো? 700। গাছটির উচ্চতা 700 মিটার। এবার এই অঙ্ককে যদি আমরা কট দিয়ে করি, বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা কট 45 ডিগ্রি মান কত? 1, ভূমি দেওয়া আছে 700 মিটার, আর লম্ব দেওয়া আছে কত? আমরা এবি 8 মিটার। তাহলে ওই 1 এর নিচে কিছু না মানে কি আছে? 1 আছে। আড়াআড়ি গুণ করো, তাহলে আমরা কি লিখতে পারি? গাছটির উচ্চতা 700 মিটার। বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা তাহলে এই অঙ্ক tan দিয়েও করলাম। tan দিয়ে এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখব। tan দিয়ে যখন করব, এই মনে করি থেকে শুরু করে এগুলো সম্পূর্ণ লিখবো। এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে এই লাইন, এই লাইন, এই লাইন। তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত tan দিয়ে, আর যখন কট দিয়ে লিখবো তখন এই ট্যানের এইটুকু বাদ দিয়ে দিবে। এখান থেকে এইটুকু বাদ দিয়ে এই প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত লিখব। বুঝেছ? যখন আমরা কট দিয়ে করব তখন ট্যানের এই ঘরটা বাদ দেবে, এখানে কটের ঘর বসাই দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা এই সমস্যাটা আমরা দুই নিয়মে করতে পারি, বা দুইটি পদ্ধতি করতে পারি। কি কি? একটা ট্যান দিয়ে আর একটা কট দিয়ে। আমি দুই নিয়মের অঙ্ক একসাথে দেখাচ্ছি। আমি দুই নিয়মের সমাধান একবার করে দিচ্ছি, একটা ট্যান আর একটা কট দিয়ে। এবার যদি আমাদের সংখ্যাটা আরও চেঞ্জ করে দেয়, ধরো এখানে দিয়ে দিচ্ছে 800, তাহলে যত জায়গায় 700 ছিল আমরা বসিয়ে দেবো, 800 করে দাও। বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, যেখানে 700 ছিল 800 করে দাও। তাহলে এখানে 700 ছিল, 800 করে দাও। এই যে দেখো অ্যান্সার হয়ে গেছে। তাহলে tan দিয়ে করলে আমরা 800 পাচ্ছি, কট দিয়ে করলেও 800 পাচ্ছি। এটা একটি গাছ, গাছের মাথা এটা, আর গাছের পাদদেশ বা গাছের গোড়া বা গাছের পা বি। এই গাছের আমাদের লম্ব দেওয়া নেই, আমরা এই লম্বটা আমাদের বের করতে বলছে, গাছের উচ্চতা বের করতে হবে। আর এই গাছের পাদদেশ থেকে কত মিটার? 800 মিটার দূরে এখানে শীর্ষের উন্নতি কোণ, এই গাছের শীর্ষের উন্নতি কোণ এখানে হবে। শীর্ষের উন্নতি কোণ কত ডিগ্রি দেওয়া আছে? 45 ডিগ্রি। এখন দেখো আমাদের বলেছে গাছের এই ভূমি দেওয়া আছে এবং লম্বটা বের করতে হবে। ভূমি দেওয়া আছে, লম্বটা আমরা বের করব। দেখো অতিভুজের মান দেওয়াও নাই, অতিভুজের মান বের করতে বলেনি। তাহলে কি বলবো আমরা? এই অতিভুজটা নাই মনে করবো না, এই অতিভুজটা ডিলিট করে দাও, এখান থেকে হটিয়ে দাও, নাই। তাহলে আমাদের দেওয়া আছে ভূমি, আর বের করব কি? লম্ব। তাহলে লম্ব এবং ভূমি দ্বারা আমরা কি সূত্র জানি? ত্রিকোণমিতিক অনুপাত মোট 6টি। এই 6টি অনুপাতের মধ্যে লম্ব এবং ভূমি দ্বারা আমাদের দুইটি অনুপাত আছে, একটি হলো tan আর একটি হলো cot।
তাহলে আমরা কি জানি, টেরা লম্বা ভূত, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে ট্যানের বিপরীত কি, কট, ভূমি বাই লম্ব। তাহলে কি আমরা এখান থেকে বলতে পারি এই অঙ্কটা বা এই সমস্যাটা, এই 5 নম্বর অঙ্কটা আমরা দুইটি পদ্ধতি বা দুইটি নিয়মে সমাধান করতে পারি। একটা করতে পারবো ট্যান দিয়ে, আর একটা পারবো কট দিয়ে। তাহলে ট্যান দিয়ে আমরা এটা করলাম, কট দিয়ে এটা করলাম। বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, ট্যান থিটা সমান আমরা কি জানি, টেরা লম্বা ভূত বা লম্ব বাই ভূমি। লম্ব দেওয়া আছে আমাদের এবি আর ভূমি দেওয়া আছে বিসি। এই থিটার মান কত দেওয়া আছে আমাদের, 45 ডিগ্রি। এটা হলো থিটা কোণ, সূক্ষ্ম কোণ। কত দেওয়া আছে, 45 ডিগ্রি। থিটার জায়গায় বসালাম কত, 45। তার ট্যান 45 ডিগ্রি মান 1, এবির মান 8, বিসির মান 800। আমরা এবার এই 1 এর নিচে কোনো সংখ্যা নাই, মানে কি আছে, 1 আছে। যে কোনো পূর্ণ সংখ্যার হর হবে 1। তাহলে আমরা লিখতে পারি এই 1 আর 8 গুণ করলে 8, 1 আর 800 গুণ করলে 800। অতএব 8 সমান 800। তাহলে আমরা ট্যান ধরে এটা পেলাম। এবার কট দিয়ে করব, কট থিটা। বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা কি ট্যানের বিপরীত কি জানি, কট। কট সমান কি জানি, ভূমি বাই লম্ব। তাহলে কট 45 ডিগ্রি মান 1, ভূমির মান দেওয়া আছে 800 মিটার। এই যে ভূমি 800 মিটার, আর লম্ব দেওয়া আছে কত, আমাদের গাছটির উচ্চতা 8 মিটার। তাহলে লম্ব 8, ট্যান 45 ডিগ্রি মান 1। তাহলে 1 এর নিচে কোনো সংখ্যা নাই, মানে 1 আছে। 1 আর 800 গুণ করলে 800, এই 1 আর 8 গুণ করলে 8। তাহলে আমরা 8 সমান লিখতে পারি 800 মিটার। তাহলে আমরা এই অঙ্কটা দুই নিয়মে করতে পারবো। একটা কি নিয়মে, ট্যান দিয়ে এই পর্যন্ত হলো। আবার যখন কট দিয়ে করব, এখান থেকে শুরু করে এই পর্যন্ত করব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এবার আমরা আর একটা করবো, 5 নম্বর নিয়মের আমরা আর একটা করছি। ধরো এখানে দেওয়া আছে 500, তাহলে যত জায়গায় 800 ছিল 500 বসিয়ে দাও। বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো খুব পানি অঙ্ক, খুবই সহজ, খুব সহজ। এই অঙ্কটা তোমাদের কাছে পানির মতো পরিষ্কার হয়ে যাবে, মানে এত সহজ যে অঙ্ক তোমরা কল্পনা করতে পারবে না। তাই বলছি আমার ক্লাসগুলো তোমরা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তাহলে কি বলছি, আমার ক্লাসগুলো না টেনে তোমরা সম্পূর্ণ দেখবে, প্রথম থেকে সম্পূর্ণ। বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের কত দেওয়া ছিল, 500 মিটার। তাহলে আমরা 600 বসিয়ে দিলাম, জাস্ট কয়েক সেকেন্ড। এবার যদি আমরা আর একটা করি, 5 নম্বর নিয়মের আমরা অঙ্ক করছি। ধরো এখানে দেওয়া আছে 900, তাহলে যেখানে 500 ছিল 900 বসিয়ে দাও। যত জায়গায় 500 আছে তত জায়গায় 900 করে দাও। দেখো জাস্ট কয়েক সেকেন্ড। তাহলে কি বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে 500 ছিল, 900 করে দাও। বলো, এই একটা অঙ্ক আমরা সংখ্যা চেঞ্জ করে বিলিয়ন বিলিয়ন কোটি কোটি বার করতে পারবো। এখানে যতই সংখ্যা দিক ততটা অঙ্ক হবে। যদি এখানে 1 দিয়ে একটাতে অঙ্ক হবে, 2 দিলে একটা হবে, 3 দিলে একটা হবে, বিলিয়ন বিলিয়ন কোটি কোটি দিলে একটা অঙ্ক হবে। তাহলে আমরা এই অঙ্কের সংখ্যা চেঞ্জ করে কোটি কোটি বার করতে পারি। আর এই অঙ্কের সমস্যা সমাধান আমরা দুই নিয়মের করতে পারি। কি কি নিয়ম? একবার কট দিয়ে করতে পারবো। বুঝেছো? আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও।